আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার স্টুডেন্ট সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথের ত্রিকোণমিতিক চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক চ্যাপ্টার দুইটা রয়েছে, একটা 9.1 এবং 9.2। আজকে আমাদের টপিকটা হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথ 9.1। ত্রিকোণমিতিক এই টপিকটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কঠিন মনে হয়, অনেকে বুঝতে পারে না। তো এখানে আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার জন্য, এবং যারা অতি দুর্বল তারাও যেন সহজে বুঝতে পারে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে প্রথমত এই অধ্যায়ের ম্যাথ করার জন্য প্রথমত তোমাকে জানতে হবে সূত্রগুলো। সূত্র যদি তুমি সঠিকভাবে না জানো ম্যাথগুলো করতে পারবে না। এবং এই অধ্যায়ের এর পরবর্তী অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো করার সময় প্রত্যেকটা লাইন এমনও লাইন আছে যেখানে দুইবারও সূত্র কনভার্ট করতে হয়, তিনবারও কনভার্ট করতে হয়। তো সূত্র ম্যাথ করার জন্য অপরিহার্য হচ্ছে সূত্র তোমাকে জানতে হবে। প্রথমত সূত্র জানতে হবে। তো এখানে তোমাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থে আমি কিছু সূত্র আগে থেকে লিখে রাখছি। এগুলো হয়তো বা তোমরা অনেকেই জানো, আর যারা না জানো না, নতুন হয়তো বা শুরু করতে চাচ্ছ আজকে থেকেই, তাদের জন্য আমি এখানে সূত্রগুলো লিখে রাখছি। আমি আবার রিপিট করে নিব। তো তোমরা দেখো সূত্রসমূহ। 1 নম্বর সূত্র হচ্ছে sin θ = 1/cos θ। sin θ = 1/cos θ। 2 নম্বর সূত্র cos θ = 1/sin θ। আমি আবারও রিপিট করছি, cos θ = 1/sin θ। তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, তোমরা যদি সহজেই সূত্র মনে রাখতে চাও, একটা সূত্র দিয়ে আরেকটা সূত্র মনে রাখা যায়। যেমন sin θ এর সাথে cos θ কিন্তু মিল আছে। sin θ = 1/cos θ, cos θ = 1/sin θ। সেম 3 নম্বর সূত্র cos θ = 1/sec θ। cos θ = 1/sec θ। আবার sec θ = 1/cos θ। তাহলে cos এর সাথে কার মিল আছে? sec এর মিল আছে। সেম 5 নম্বর সূত্র tan θ = sin θ/cos θ। তাহলে tan θ = sin θ/cos θ। তাহলে tan এর বিপরীত কি হবে? cot। এখানে tan এর ছিল sin θ/cos θ, cot θ সমান হচ্ছে cos θ/sin θ। জাস্ট উল্টাটা। আবার লেখা যায় tan θ সমান 1/cot θ। tan θ সমান লেখা যায় 1/cot θ। আবার লেখা যায় cot θ সমান 1/tan θ। মূলত এগুলো হচ্ছে কমন সূত্র। এর বাইরেও আরো কিছু সূত্র আছে, এটা আমরা পার্ট 2 এ আলোচনা করব। আজকে পার্ট 1 এ এই সিম্পল সূত্রগুলো 9.1 এর এই ত্রিকোণমিতিক চ্যাপ্টারের সিম্পল সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। এর পরবর্তীতে যে আরো সূত্রগুলো আছে আমরা পরবর্তী পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এগুলোর বাইরে আরো কিছু জানার আছে। আরেকটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আমি এগুলো মেশাই দিলাম, তোমরা উঠায় নাও। হয়তোবা তোমরা উঠাই নিছো অনেকেই, আমি মেশাই দিই। আচ্ছা, আমি একটা কথা বলবো এখানে। এটা কি একটা ত্রিভুজ? আচ্ছা, আমি যদি নামগুলো দেই তাহলে এ বি সি। এ বি সি একটা ত্রিভুজ। আচ্ছা, এটা কি তোমরা বলতে পারবা যে এটা লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা? অনেকজন বলবে স্যার এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ঠিক আছে না? অনেকে এইভাবে বলতে পারবা। দেখে যে স্যার এসিটা হচ্ছে অতিভুজ, বিসিটা হচ্ছে ভূমি, এবিটা হচ্ছে লম্ব। রং অ্যান্সার। হবে না। কি জন্য হবে না? কারণ আমি কোনো কোণই সিলেক্ট করি নাই যে এইটা কোণ।
এইটা যদি কোণ সিলেক্ট করে দিতাম তাহলে এই কোণের বিপরীত বাহুটা হতো কি, কারণ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ, নিচেরটা ভূমি আর এটা লম্ব বা উচ্চতা। কিন্তু আমি তো কোনো কোণ সিলেক্ট করে দেই নাই। তো এই ব্যাপারে আরেকটু আলোচনা হবে, সেটা হচ্ছে স্যার আমি তো কোণ এটা দিছি, স্যার এই কোণ না হয় যদি এই কোণ হতো তাহলে কি হতো? তাহলে আমার কোণ যখন হবে এইটা, তার মানে এটা কি অবভিয়াসলি 90 ডিগ্রি চাইতে ছোট সূক্ষ্ম কোণ। যখন সূক্ষ্ম কোণ হবে তার বিপরীত বাহুটা হবে লম্ব, এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ। এই চিত্রের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এরকম চিত্র যদি হয়, এটা হতো সূক্ষ্ম কোণ, তাহলে এটা হবে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। আমি আগেই তোমাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমার লেখাটা খুব খারাপ আর ম্যাথ অনেক লিখতে হয়, এই জন্য তোমরা বুঝে নেবা, অন্তত বুঝতে পারবা, এমন খারাপ লেখা না, বুঝতে পারবা। আচ্ছা, এগুলো থেকে আমরা আবার কিছু সূত্র জানবো, সেটা হচ্ছে এ বি সি, এবিসি ত্রিভুজ। আমি এটাকে কোণ কল্পনা করলাম, তাহলে এটা হলো কি অতিভুজ, ভূমি, লম্ব বা উচ্চতা। আচ্ছা, এখান থেকে তোমরা অনেকে হয়তোবা জানো, যারা জানো না তাদের জন্য আমি আবারও রিপিট করে দিচ্ছি। কিছু সূত্র আছে, যেমন এই 9.1 এর উদাহরণ 3 নাম্বার অনুশীলনীর 2 নাম্বার অঙ্ক আছে যে sin a বা tan a সমান এরকম মানগুলো দেওয়া আছে, এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই মানগুলো তোমাদের বের করতে হবে। তো ওই ক্ষেত্রে এটা জানার আরেকটা ব্যাপারটা হচ্ছে অন্তত একটা হলেও নৈর্ব্যক্তিক পাবা তোমরা পরীক্ষায়, একটা হলেও নৈর্ব্যক্তিক প্রমাণ পাবা, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো আমি ছন্দ দিয়ে তোমাদের লিখে দিব, তাহলে 1 নাম্বারটা লিখি, সাগরে লবণ আছে, সাগর থেকে সাইন থিটা, লবণ থেকে লম্ব, আছে থেকে অতিভুজ। তাহলে আমরা একটা সহজ ছন্দ দিয়ে মনে রাখতে পারি যে সাগরে লবণ আছে, সাইন থিটা, সাগর থেকে সাইন থিটা, লবণ থেকে লম্ব, আছে থেকে অতিভুজ। এটা তোমরা সহজে মনে রাখতে পারবা। 2 নাম্বারটা হচ্ছে কবরে ভূত আছে, তাহলে কবর থেকে হচ্ছে cos থিটা, ভূত থেকে ভূমি, আছে থেকে অতিভুজ। তাহলে এই দুইটা সহজে মনে রাখতে পারতেছো, কবরে ভূত আছে, কবরে থেকে cos থিটা, ভূত থেকে ভূমি, আছে থেকে অতিভুজ। আরেকটা সূত্র আমি এই পাশে লিখলাম, এটা অনেকে অনেক ভাবে জানো, 13 লম্বা ভূত, ট্রাফিকের লম্বা ভরি, এরকম ট্রাফিকের লম্বা ভুঁড়ি। আদৌ কি এরকম হতে পারে? হতেও পারে, জাস্ট মনে রাখার জন্য অনেক কিছুই করতে হয়। তাহলে ট্রাফিক থেকে ট্যান থিটা, লম্বা থেকে লম্ব, আর ভূমি থেকে ভুঁড়ি থেকে ভূমি। তো স্টুডেন্ট, ট্রাফিকের লম্বা ভুঁড়ি, ট্রাফিকের থেকে ট্যান থিটা, লম্বা থেকে লম্ব, ভুঁড়ি থেকে ভূমি, এই 3টা সূত্র দিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারবো। এগুলো তোমাদের সৃজনশীলের ক নাম্বারে আসবে, না হলে নৈর্ব্যক্তিক পাবা। এগুলো খুব গুরুত্বপূর্ণ, যারা জানো আর যারা জানো না সবার জন্যই। জানো তো জানোই, আর যারা জানো না তারা এগুলো লিখে নাও, অবশ্যই লিখে নিবা। এগুলো শুধু তোমাদের সে 9-10 দিয়ে না, এর পরবর্তীতেও যখন ইন্টারনেট লাইফেও যখন ম্যাথ নিবা অনেকেই, তখন এগুলো কিন্তু সিম্পল জিনিস, অনেক জানতে হবে, এগুলো বেস জানতে হবে। প্রথমত তুমি যদি বেস না বুঝো ম্যাথ করতে পারবা না। তো আজকে বেশি না, আমি আর একটা অঙ্ক প্রমাণ করাবো, সূত্রে প্রমাণ করে আমাদের এই পার্ট 1টা স্টপ করে দেব।
আমি মেশাই দিলাম। আচ্ছা, এরকম একটা তোমাদের পাঠ্য বইয়ে অনেক অঙ্ক আছে, তার মধ্যে এরকম একটা অঙ্ক হচ্ছে যে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যদি এই সূত্রটা আমি তোমাদের সামনের ক্লাসে দিয়ে দিব, তারপরে এই প্রমাণটা কিভাবে আসলো এবং এই প্রমাণটা আসে অনেক সময়, তো আমি এই প্রমাণটা এখন তোমাদের করাই দেব। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা কি করব, ত্রিভুজ আঁকাই নেব। এ বি সি, এবিসি একটা ত্রিভুজ, এটা কোণ। আচ্ছা, তাহলে এই ত্রিভুজ থেকে কিছুক্ষণ আগে আমি তোমাদের সূত্রগুলো দিলাম, ওখান থেকে লম্ব, ভূমি, অতিভুজ বের করা যাবে। তাহলে এখানে কি আছে, sin থিটা আর এখানে cos থিটা। তাহলে আমরা লিখে নিতে পারি এখন সলিউশন। এখন sin থিটা ইকুয়াল, তাহলে sin থিটা সমান কিছুক্ষণ আগে আমি তোমাদের যে সূত্রটা দিয়েছি সেটা কি ছিল, সাগরে লবণ আছে, তার মানে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বটা কি, এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা হবে, AB, আর অতিভুজ কোনটা হবে, AC। তাহলে লম্ব ভাগ অতিভুজ। তারপরে কি আছে, cos থিটা। cos থিটা, cos থিটা দিয়ে তোমাদের একটা ছন্দ দিয়েছিলাম যে কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি এটা, অতিভুজ এটা। তাহলে ভূমিটা হচ্ছে কি BC আর অতিভুজ হচ্ছে AC, সরি স্কয়ার হবে না। আচ্ছা, আমাদের এখন বাম পক্ষ কি বলছে, লেফট সাইড sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখে ফেললাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা জাস্ট এখন মানগুলো বসাই দেব। তাহলে sin থিটার মান কি দেওয়া আছে, AB ভাগ AC, তার উপর কি হবে, স্কয়ার দেওয়া আছে, স্কয়ার দিলাম, প্লাস প্লাস cos থিটার মান কি দেওয়া আছে, BC ভাগ AC। তাহলে BC ভাগ AC, তার উপর কি দেওয়া আছে, স্কয়ার, স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা, sin এর মান হচ্ছে AB ভাগ AC, তার উপর স্কয়ার, প্লাস প্লাস cos থিটার মান হচ্ছে BC ভাগ AC, BC ভাগ AC, তার উপর স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি স্কয়ার করি তাহলে কি হয়, AB এর উপর স্কয়ার করলে AB স্কয়ার, AC এর উপর স্কয়ার করলে AC স্কয়ার, BC এর উপর স্কয়ার করলে BC স্কয়ার, AC স্কয়ার। জাস্ট আমরা স্কয়ার করে নিলাম উভয় পক্ষকে। আমি লেখার সুবিধার্থে এই পাশে করলাম, সেটা হচ্ছে AC স্কয়ার আর AC স্কয়ার। তাহলে আমরা কি করব, লসাগু করব। তাহলে AC স্কয়ার, AC স্কয়ার AC স্কয়ার কাটা গেলে AB স্কয়ার, এই প্লাস এখানে প্লাস BC স্কয়ার, AC স্কয়ার AC স্কয়ার কাটা যাবে, তাহলে হবে কি BC স্কয়ার। আচ্ছা, নিচে AC স্কয়ার থাকলো। খেয়াল করো তোমরা অনেকেই পিথাগোরাসের সূত্রটা জানো যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AB স্কয়ার মানে কি, AB স্কয়ার মানে লম্ব স্কয়ার, BC স্কয়ার মানে কি ভূমি স্কয়ার, ইকুয়াল কি লেখা যায়, AC স্কয়ার মানে অতিভুজ স্কয়ার। তার মানে কি লেখা যায়, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা একটা পিথাগোরাসের সূত্র আছে। তাহলে এখান থেকে আমরা AB স্কয়ার প্লাস BC স্কয়ার থেকে কি লিখতে পারি, AC স্কয়ার। তাহলে AC স্কয়ার, AC স্কয়ার AC স্কয়ার কেটে গেলে 1 ইকুয়াল টু রাইট সাইড। প্রমাণ করো বলছে 2। এই হলো তোমাদের প্রথম প্রমাণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এসএসসি জেনারেল ম্যাথ 9.1 এর পার্ট 1 চ্যাপ্টারে পার্ট 1 এর যে ক্লাসটা নেওয়া হলো, এর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, অনেকে বুঝতে না পারো, বোঝার সমস্যা বা কোনো জানার ব্যাপারে যদি তোমাদের আগ্রহ থাকে, তাহলে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা। আমরা সেই কমেন্ট অনুসারে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো আর
সামনের ক্লাস দেখার জন্য আগাম ধন্যবাদ।